ومن يشرك الرحمن فقد الشيطان فهو له قرين কোরআনের ঘোষণা যে ব্যক্তি রহমানের জিকির থেকে মুখ ফিরিয়ে নিল, আল্লাহর জিকির থেকে দূরে সরে গেল, লুকায় দিল শয়তান, আল্লাহ তার জন্য একটা শয়তান নিয়োজিত করে দেয়। ফাহুয়া লাহু করিন, অতঃপর শয়তান তার বন্ধু হয়ে যায়। যে ব্যক্তির বন্ধু শয়তান, সে কোনো ভালো কাজ করতে পারে না। এই শয়তান থেকে মুক্তি পাওয়ার রাস্তা একমাত্র আল্লাহর জিকির। আল্লাহ রাসূল বলছেন, প্রত্যেক আদম সন্তানের কালবের উপর শয়তান জাপটা মেরে বসে থাকে। আর শয়তান জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইদা গাফালা ওয়াসওয়াস। প্রত্যেক আদম সন্তানের কালবের উপর শয়তান জাপটা মেরে বসে থাকে। যখন সে জিকির করে তখনই শয়তান পলায়া যায়। ওয়াইদা গাফালা ওয়াসওয়াস, আবার যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, আল্লাহর স্মরণ করে না, আল্লাহর জিকির করে না, এই শয়তান কালবে বসে ওয়াসওয়াসা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে বিভিন্ন গুনার কাজে তাকে লিপ্ত করে। এভাবে গুনাহ করতে করতে প্রত্যেকটা গুনার বিনিময়ে কালবে একটা ছাপ করে নুক্তাতুন সাওদা ফি কালবিহি। আল্লাহ রাসূলের হাদিস, মুমিন বান্দা যখন একটা গুনাহ করে তার কালবে একটা দাগ পড়ে, পরিষ্কার হলো আল্লাহর জিকিরে। আল্লাহ রাসূল বলছেন, লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলুবি যিকিরিল্লাহ। প্রত্যেক বস্তু পরিষ্কার করার যন্ত্র আছে, কাল পরিষ্কার করার যন্ত্র একমাত্র আল্লাহর জিকির, আর কোনো উপকরণ নাই। আমরা সে আল্লাহর জিকির করব। জিকির আল্লাহরই হুকুম, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তামাম দুনিয়ায় তোমরা শান্তি খুঁজো, একমাত্র আল্লাহর জিকির দ্বারাই কালবে অন্তরের শান্তি অর্জন হয়। তারই জন্য জিকির আজকাল আল্লাহ কোরআন অসংখ্য জায়গায় বলছেন, যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি পরিমাণ আমি আল্লাহ নামের জিকির করো। আফসোস, আমরা দিকে দিকে এই জিকির থেকে দূরে সরে যাচ্ছি। সারা রাত ওয়াজ হয়, শুনতে কোনো কষ্ট হয় না, কিন্তু 1 ঘন্টার জিকির বসতে আমাদের কষ্ট হয়। আল্লাহর ওলিগণ আল্লাহ বলা বান্দাদেরকে কিভাবে আল্লাহ ওয়ালা বানায়া দেওয়া যায় সেই ফিকির চিন্তা গবেষণা করে আল্লাহর বান্দাদেরকে বসায়া তালিম দিয়া আল্লাহর মহব্বত ভিতরে ঢুকাইয়া দেয়। তারই জন্য আমরা আল্লাহর ওলির কদমে হাজিরা দিয়েছি। তাই সকলে মুহূর্তের জন্য দুনিয়ার সমস্ত দেন খেল ছেড়ে দিয়ে বাম স্তনের 2 আঙ্গুল নিচে হলদনামের নূরের গুস্তের টুকরা কালবের দিকে খেয়াল করে, গভীর নিবিড় শক্তভাবে খেয়াল করে মনে মনে নিয়ত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কালবের তরফ মতো আজকে আমার হুজুর কেবলার কালবের উসিলা হয়ে আল্লাহ তাআলার তরফ মতো আজকে আল্লাহ তাআলা হইতে নফিজবাত অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মহব্বত ও নূরের ফয়েজ আমার কালবে আসুকে আল্লাহ। নবী মানে নাই, ইসবাত মানে স্থাপন করা, দুনিয়ার সব কিছুকে নাই করে দিয়ে কালবে একমাত্র আল্লাহকে স্থান দেওয়ার নাম হচ্ছে নফিজবাত। সৃষ্টির সর্বনিম্ন বিন্দুকে তাহাতাস ছাড়া বলা হয়, আর মানুষের নাভিমূলকে তাহাতাস ছাড়া ধরা হয়। এই নাভিমূল থেকে লা শব্দ টান দিয়ে ডান কাত পর্যন্ত উঠাবে, অর্থের দিকে খেয়াল করবেন, লা নাই। ডান কাত থেকে লা শব্দ টান দিয়ে মাথার তালু দিয়ে সৃষ্টির শেষ সীমা পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। ইলাহা কোন উপাস্য, সৃষ্টির শেষ সীমা থেকে ইল্লা শব্দ টান দিয়ে মাথার তালু কপালে সেজদা জায়গা নাকের ডগা বুকের করা দিয়ে নাভি মূলে চাপ মারবেন। ইল্লা একমাত্র নাভি মূল থেকে কালবে চাপ মারবেন আল্লাহ। লা নাই ইলাহা কোন উপাস্য ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। রাস্তাটা দিকে খেয়াল করে আবেগে আয়েশে চোখের পানি ছেড়ে দিয়ে মহব্বতে বারবার জিকিরে চাপ মারবেন, আরজু করবেন, নফিজবাতের জিকিরের নূরে আমার কাল নূরানি হয়ে যা। নফিজবাতের জিকিরের পুরোপুরি হাকিকত আমার কালবে জারি হয়ে যা। হাকিকত সৃষ্টির সর্বনিম্ন বিন্দু থেকে সৃষ্টির সর্ব ঊর্ধ্ব বিন্দু পর্যন্ত এই মাঝখানে কোনো ইলা নাই, কোনো উপাস্য নাই, রাখার নাই, মারার নাই, খাওয়াবার নাই, ভয় করাবার নাই। এক আল্লাহ ছাড়া আমার কোনো ইলা নাই, কোনো উপাস্য নাই। এক তালে একসঙ্গে জিকিরের চাপ দিবে, শরীর হেলবেও না, দুলবেও না, লাফালাফি নাই, কোদাকুদি নাই, মহব্বতের আল্লাহকে প্রাণ করে জিকিরের চাপ দিতে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা আওয়াজ বন্ধ, চক্ষু বন্ধ, জিকির বন্ধ না। পায়ে হাত দিয়ে বলছি কেউ জিকির বন্ধ করবেন না। নামি বলতে গেলা শব্দ টান দিয়ে ডান কাত পর্যন্ত ওঠা, অর্থের দিকে খেয়াল করে ডান কাত থেকে শব্দ টান দিয়ে মাথার তালু দিয়ে সৃষ্টির শেষ সীমা পর্যন্ত পৌঁছিয়ে দিন ইলাহা কোনো পার্শ্ব। সৃষ্টির শেষ সীমা থেকে ইল্লা শব্দ টান দিয়ে মাথার তালুকা বলে সাজদায় জায়গায় নাকের ডগা বুকের করাতে নাবি বলে চাপ মারি নিল্লা একমাত্র। নাবি মুখ থেকে কালবে চাপ মারেন আল্লাহ লা ইলাহা কোনো পার্শ্ব ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। আজ করেন নবীদের জিকিরের নূরে আমার কালটা নুরানি হয়ে যা। বারবার জিকিরে ছাপ মারতে থাকেন, কেউ বসে থাকবেন। নিঃশ্বাসটা বন্ধ করে জিহ্বাটা তালুর সঙ্গে লাগা, একই নিঃশ্বাসে খেয়ালে খেলে বারবার জিকিরে ছাপ মারতে থাকে। আজ করেন নবীদের জিকিরের পুরাপুরি হাকিকত আমার কালবে জারি হয়ে যায়। হাকিকত সৃষ্টির সর্বনিম্ন বিন্দু থেকে সৃষ্টির সর্বমূর্ত বিন্দু পর্যন্ত এই মাঝখানে কোনো ইলা নাই, কোনো উপাস্য নাই, রাখার নাই, মারার নাই, খাওয়াবার নাই, ভয় করাবার নাই। এক আল্লাহ ছাড়া আমার কোনো উপাস্য নাই। আর্য করেন সে হাকিকত, সে কাইফিয়ত আমার কালবে এসে যা। নফিজবাদের জিকিরের নূরে আমার কালটা নুরানি হয়ে যা। বারবার জিকিরে ছাপ মারতে থাকে। ওরে গুনাহগার মুরাকাবায় সালেক তার নিজের পরিচয় পায় আমি কোন মাকামে। মুখ দিয়ে বলতেছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, উপাস্য নাই, রাখার নাই, মারার নাই।
কিন্তু দুনিয়াতে চলতে চালাইতে কত নকল মাবুদ আমি গুনাহগার বানাইছি। আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার যাকে আমি ভয় করলাম সেও আমার নকল মাবুদ। আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার কাছে গিয়া যার কাছে দুটা হাত পাতলাম সেও আমার নকল মাবুদ। আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার যার পিছনে আমি কুকুরের মতো দৌড়াইলাম সেও আমার নকল মাবুদ। গুনাহগার নিজের দিকে খেয়াল করে দেখো এভাবে কত নকল মাবুদ আমি গুনাহগার বানাইছি। এই লা তরবারি দিয়ে সমস্ত নকল গায়রুল্লাহকে কেটে দে। চাকমার আল্লাহ মাহবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া আর কারো মাবুদ হওয়ার যোগ্যতা নাই। আজ করেন নফিস বাতের জিকির আরে পড়া পড়ে হাকিকা আমার কালবে জারি হয়ে যা। চাকমার আল্লাহ মাহবুদা ইল্লাল্লাহ, বারবার কালবে পড়ছে মারতে থাকে ওরে গুনাহগার তুমি এভাবে কত নকল মাবুদ বানাইছো আর মুখ দিয়ে বলতেছ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নেই। কত নকল মাবুদ আমি গুনাহগার বানাইছি। এই লা তরবারি দিয়ে সমস্ত নকল গায়রুল্লাহকে কেটে দেয়। সকল নকল গায়রুল্লাহ থেকে সম্পর্ক ছিন্ন করে চাকমার আল্লাহ মাহবুদা ইল্লাল্লাহ। কত কথাই তো মুখ দিয়ে গুনাহগার তুমি বলো, বিপদে পড়ে কারোর কাছে গিয়ে হাত পাতলা 10,000 টাকা দিল, মুখ দিয়ে তুমি বলো মুখ যদি আমাকে সাহায্য না করো তো আমি ধ্বংস হয়ে যেতাম। ওরে গুনাহগার ওরে নাফরমান, ধ্বংস করার মালিক আমার আল্লাহ। হাদিসে আছে মুমিন বান্দার একটা জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় সে সর্বপ্রথম চাইবে তার আল্লাহর কাছে। ওরে গুনাহগার নিজের দিকে তাকায় দেখো কত নকল মাবুদ আমি গুনাহগার বানাইছি। সাবমার আল্লাহ মাহবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া আর কারো মাবুদ হওয়ার যোগ্যতা নাই। চাকমার আল্লাহ মাহবুদা ইল্লাল্লাহ। এই দুনিয়াকে আমি মাবুদ বানাইছি, এই দুনিয়া দুনিয়া করে আমি বিভোর হয়ে গেছি। এই দুনিয়া আমার ঘর, আমার চাকরি, আমার বিল্ডিং, আমার বিবি, আমার সন্তান, আমার এই আমার করে জীবনকে তুমি বরবাদ করে দিলে। এই দুনিয়াকে তোমার ভিতরে ঢুকাইছো। এই দুনিয়া একদিন ছিল না, আজকে আছে, আবার এমন একদিন দিন আসবে এই দুনিয়া থাকবে না। আমার আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করেছেন, আমার আল্লাহর হুকুমে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ ছিলেন, আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ থাকবে। আর্য করেন সে হাকিকত, সে কাইফিয়ত আমার কালবে এসে যা। চাকমার আল্লাহ মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নাই, সবই বিলীন, সবই ফানা, সবই ধ্বংস হয়ে যাবে। এই দালান উঠা, আসমান জমিন, পাহাড় পর্বত, যা কিছু গুনাহগার তুমি দেখতেছ, আমার আল্লাহর একটা হুকুমে তামাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে। একমাত্র বাকি থাকবে মহাগুরুবান্বিত জাতে পাক পরওয়ারদিগার আল্লাহ, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, তার মাঝে নিজেকে বিলীন করে দাও। চাকমার আল্লাহ মাওজুদা ইল্লাল্লাহ।
ঘোষণা, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহর একটা হুকুমে তামাম দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে। এই আসমান, এই জমিন, বৃক্ষ, তরুলতা, পাহাড়, পর্বত, দালান কোটা গুনাহগার আমার আল্লাহর একটা হুকুমে সব ধ্বংস হয়ে যাবে। একমাত্র বাকি থাকবে মহাগৌরবান্বিত জাতে পাক পরওয়ারদিগার আল্লাহ, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন। গুনাহগার তার মাঝে নিজেকে বিলীন করে দাও। বারবার সাপ মারতে থাকেন, আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নাই, সবই ধ্বংস হয়ে যাবে, সবই বিলীন হয়ে যাবে। ওরে গুনাহগার, আমার করে জীবনকে আমি বরবাদ করে দিলাম। চাকরি আমার, ধন আমার, ঘর আমার, বিবি আমার, সন্তান আমার, অট্টালিকা আমার। ওরে গুনাহগার, তুমি কি তোমার? নিজেকে নিজে জিজ্ঞাসা করো, তুমি কি তোমার? হাতের নখকে কেটে দিয়ে যদি বলেন হাতের নখ তুই আর পারিস না, আমার হাতের নখ আমার কথা রাখে না। মাথার চুলকে কেটে দিয়ে যদি বলেন চুল তুই আর পারিস না, আমার চুল আমার কথা রাখে না। গায়ের চামড়া দিন দিন ঢিলা হয়ে যাচ্ছে, উঠে যাচ্ছে। এই গায়ের চামড়াকে টান দিয়ে যদি ডাক দিয়ে বলেন গায়ের চামড়া তুই আর ঢিলা হোস না, আমার গায়ের চামড়া আমার কথা রাখে না। সোনার যৌবন ডাক দিয়ে যদি বলেন আর দুর্বল হোস না, আমার যৌবন আমার কথা রাখে না। ওরে গুনাহগার, আমার করে জীবনকে তুমি বরবাদ করে দিলে। বান্দার আমার বলতে কোনো কিছুই না। আর্য করেন সে হাকিকত, সেই কাইফিয়ত, সেই নূরে আমার কালটা নুরানি হয়ে যা। চাপমার আল্লাহ মাওজুদা ইল্লাহ, আমার বলতে সবই আল্লাহ। আর্য করে সে আল্লাহিয়াতে আমি বিলীন হয়ে যা। আমার ইচ্ছা নাই, আমার এরাদা নাই, আমার এলেম নাই, আমার হেলেম নাই, আমার সর্বস্ব সব কিছু সে আল্লাহিয়াতে বিলীন হয়ে যায়। চাপমার আল্লাহ মাওজুদা ইল্লাহ। কার মহব্বতে তুমি বিভোর হয়ে আছো? বিবির, সন্তান, চাকরি, ব্যবসা, এই দুনিয়ার মোহমায়ায় পড়ে আল্লাহকে মহব্বত করলে না। আল্লাহর মহব্বতে গুনাহগার, একদিনও এক ফোঁটা চোখের পানি তুমি গুনাহগার ফেলতে পারলে না। গালটা ভিজাইলে না, চোখটা ভিজাইলে না। দুনিয়ার কত মানুষের জন্য কান্না, ধন হারায় কান্না, বিবি হারায় কান্না, সম্পদ হারায় কান্না, চাকরি হারায় কান্না। ওরে গুনাহগার, আল্লাহ হারায় কি কোনদিন কাঁদছো? আল্লাহর মহব্বতে কি কোনদিন তুমি কাঁদছো? দুনিয়ার সকলের মহব্বতে স্বার্থ আছে, আমার আল্লাহর মহব্বতে নাই কোনো সার্থকতা, আমার আল্লাহর মহব্বতে নাই কোনো জটিলতা। আর্য করেন সকল মহব্বতের উপর আল্লাহর মহব্বত আমার কালবে গালেব হয়ে যায়। চাপমার আল্লাহ মাহবুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার মহব্বতের কেউ না। আল্লাহ ছাড়া আমাকে কেউ মহব্বত করে না। দুনিয়ার যারা মহব্বত করে, স্বার্থের জন্য মহব্বত করে, স্বার্থের ব্যাঘাত করে আঘাত করে বসে, আল্লাহর মহব্বতে নাই কোনো সার্থকতা, নাই কোনো জটিলতা, নাই কোনো কুটিলতা। আর্য করেন সকল মহব্বতের উপর আমার আল্লাহর মহব্বত আমার কালবে গালে বয়ে যায়। চাম্মার আল্লাহ মাহবুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমাকে কেউ মহব্বত করে না।
আল্লাহ ছাড়া আমার কেউ মহব্বতের না। বারবার চাপ মারতে থাকে করে গুনাহগার। বিবি সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলায় কামাই করে খাওয়া। গুনাহগার নিজের দিকে নিজে তাকায় দেখো বাস্তবতা। এখনই যদি তোমার নিঃশ্বাস চলে যায়, এখনই যদি তুমি মারা যাও, তোমার এই বিবি ঘরে জায়গা দেবে না, তোমার এই সন্তান ঘর থেকে টাইনে টেনে তোমাকে বের করবে, চতুর্দিকে মাইকিং করে দেবে গুনাহগার তুমি মারা গেছ। তোমার পরিবার এক নজর দেখার জন্য তোমার বাড়িতে আসবে। সকলে বলবে দেরি করো না, দেরি করো না। বড়ই পাতার গরম পানি দিবে, তোমাকে জীবনের শেষ গোসল দিবে, 3 টুকরা কাফনের কাপড় তোমাকে পরাবে, মাথায় বান্ধিবে, মাজায় বান্ধিবে, পায়ে বান্ধিবে রে গুনাহগার। 4 জনে খাটকিতে করে মাথায় করে তোমাকে নিয়ে যাবে ওই বাসতলায়, ওই পুকুর পারে, ওই গুরুস্থানে, গুনাহগার যেখানে তুমি দিনের বেলাও যাইতে ভয় করতে। তোমারই আওলাদেরা, তোমারই আপনজনেরা তোমাকে ওই 3.5 হাত কবরে তোমাকে পাড়ায়া পাড়ায়া লাইতে লাইতে রেখে বাড়িতে আইসা বলবে কি রেখে গেছে, কি সম্পদ রেখে গেছে, তাড়াতাড়ি ভাগ করে দাও, মারামারি করবে। আর কবরে তুমি নিঠুর আঁকা, কবরে তোমার মহব্বতের সাথী তোমার আল্লাহ, জীবনের সাথী, মরণের সাথী, কবরের সাথী, হাসরের সাথী, তোমার মহব্বতের সাথী তোমার আল্লাহ। চাপমার আল্লাহ মাহবুবা ইল্লাল্লাহ, বারবার চাপমার আল্লাহ মাহবুবা একাকী গভীর নিবিড় মহব্বত, যে মহব্বতের খবর কেউ রাখে না, যে মহব্বতের খবর কেউ জানে না। আর্য করেন সকল মহব্বতের উপর আমার আল্লাহর মহব্বত আমার কালবে গালে হয়ে যা। ইসলাম মাহবুবা ইল্লাল্লাহ, যে যাকে মহব্বত করে সে তাকে পেতে চায়, তার হতে চায়। তুমি যদি আল্লাহকে মহব্বত করো, তোমার ভিতরে যদি আল্লাহর মহব্বত থাকে, তোমার একমাত্র মকসুদ হবে আমি আল্লাহকে চাই, আমি আল্লাহওয়ালা হব, আমি আল্লাহর ওলি হব, আমি আল্লাহর মাহবুব বান্দা হয়ে আল্লাহর কাছে ফিরে যাব। এছাড়া দ্বিতীয় কোনো মকসুদ আমার নাই। চাপমার আল্লাহ আল্লাহ আমার একমাত্র মকসুদ, আমি আল্লাহকে চাই, আমি আল্লাহওয়ালা হব, আল্লাহর ওলি হব, আল্লাহর মাহবুব বান্দা হয়ে আল্লাহর কাছে ফিরে যাব। গুনাহগার, তুমি দুনিয়ার সব পায়া যদি আল্লাহকে হারাও, তুমি সর্বহারা মিসকিন। আর দুনিয়ার সব হারায়া যদি তুমি আল্লাহকে ওরে গুনাহগার, তুমি তো সবই পাইলে। আর্য করে সে হাকিকত, সে কাইফিয়ত আমার কাউকে জানি হয়ে যায়। তুমি এই দুনিয়াতে একদিন ছিলে না, তোমার আল্লাহ তোমাকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইছে, দুনিয়াতে আসছো, আবার আল্লাহর হুকুমেই তুমি চলে যাবে। প্রশ্ন, তুমি যে আসলা, চললা, ফিরলা, আবার যাবা কার হুকুমে যাবা, কার কাছে যাবা, কি নিয়ে যাবা, সম্বল আমার কি? আমি কি আল্লাহর হতে পেরেছি? আমার একমাত্র মকসুদ আল্লাহ, আমি আল্লাহকে চাই, আমি আল্লাহওয়ালা হয়ে আমি আল্লাহর কাছে ফিরে যাব। এইখানে এটা মনে মনে নিয়ত করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কালবের তরফ মতো আজ আমার আমার হুজুর কাবলার কালবের উসিলা হয়ে আল্লাহ তাআলার তরফ মতো আছে, আল্লাহ তাআলা হইতে আল্লাহ জিকির মহব্বত নূর তওবার ফয়েজ আমার কালবে আসুক। আল্লাহ
কালবের দিকে খেয়াল করে আল্লাহ জিকিরে চাপ মারবে, গুনার পর্দা, ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, শয়তানের কাছে সবই উঠে যাচ্ছে। হুশব্দের ধাক্কা দিয়ে বের করে দেবেন হু, আবার কালবে ছাপ মারবেন আল্লাহ আল্লাহ হু আল্লাহ, একটানে একসঙ্গে জিকিরে ছাপ মারবেন। প্রতিটা জিকিরের ছাপে একটা করে কালবের ময়লা উঠবে, গুনার পর্দা উঠবে, কাল স্বচ্ছ হবে, নুরানি হবে। আল্লাহর মারিফতের নূর, তাজাল্লিয়াতের নূর, মহব্বতের নূর কালবে পতিত হবে। সালেক আল্লাহ কেমন ভাবে মহব্বত করবে, আল্লাহকে ছাড়া সে কোনো কিছুই বুঝবে না। একতালে একসঙ্গে জিকিরে ছাপ দিবেন, শরীর হেলবেও না, দুলবেও না, মহব্বতের আল্লাহকে প্রাণ করে জিকিরে ছাপ দিবেন। যদি জিকির প্রত্যেকেই করবেন, আল্লাহর দেওয়া জবানে, আল্লাহর দেওয়া শক্তিতে, আল্লাহর দেওয়া জিহ্বাতে আল্লাহর মধুর নামের জিকির করবেন। কিসের শরম, কিসের লজ্জা, প্রাণ খুলে মহব্বতের আল্লাহকে প্রাণ করে জিকিরে ছাপ দেন। আল্লাহ 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 আল্লাহ
চক্ষু বন্ধ, জিকির বন্ধ নয়, একই তালে একই খেলে বারবার জিকির চাপ। যেভাবে চলে জিকির করলে সেভাবে খেয়ালে খেলে একই তালে একই আওয়াজে, শুধু আওয়াজটা বন্ধ হবে, একই তালে একই খেলে বারবার জিকিরে চাপ মারতে থাকে। দেখে কালবের কি অবস্থা, কালবে আল্লাহ জিকির আর্য করেন, আমার কালবের মুখটা খুলে যাক, আমার কালব আল্লাহ ভালো জিকির নিঃশ্বাস বন্ধ, জিহ্বা তালুর সঙ্গে লাগা, একই নিঃশ্বাসে কালবের দিকে খেয়াল করে বারবার জিকির ছাপ মারতে থাকেন। আমার মুখ খোলাইতে হবে, কালবের মুখ খোলাইতে হবে। এই জাহিরি মুখ দিয়ে জিকির করলেন, কালবে খবর নাই, মুনাফিকের লক্ষ্য। আজরাইলের বিশাল চেহারা দেখে মানে জাহিরি মুখ বন্ধ হয়ে যাবে। আজরাইল আসবে তোমার জানটা নেওয়ার জন্য, ইবলিস শয়তান আসবে তোমার ঈমানটা নেওয়ার জন্য। ওই কঠিন সময় যদি তোমার কালবে জিকির জারি না থাকে, ওরে গুনাহগার তুমি যে বেঈমান হয়ে কবরে ঢুকবে, শয়তানের টাকায় ধোঁকায় পড়ে, শয়তানের যুক্তিতে পড়ে তুমি বেঈমান হয়ে কবরে ঢুকবে। আর যুগের আমার কালবের মুখটা খুলে যাও, আমার হুজুর কেবলার কালবের সাথে মিশে সদাই সর্বদাই আল্লাহ ভালা জিকির জারি হয়ে যাবে। একটু চেষ্টা করেন, একটু চেষ্টা করেন, একটু চেষ্টা করেন। যারা হয়েছে, যারা পেয়েছেন, কিভাবে হয়েছে, কেন আমার হবে না? জিহ্বা তালুর সঙ্গে লাগা, একই নিঃশ্বাসে কালবের দিকে খেয়াল করে বারবার জিকিরে চাপ মারতে থাকে। আল্লাহু আল্লাহ, কেউ বসে থাকবে না, পায়ে হাত দিয়ে বলছি কবি মানে জিকির বন্ধ করে বসে থাকা না, খেয়ালে খেয়ালে মহব্বতে বারবার জিকিরে ছাপ মারতে থাকে। মিশায়াতের আমার হুজুর কেবলার কালবের সাথে মিশে সদাই সর্বদা আল্লাহ ভালো জিকির জারি হয়ে যায়। কেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই তারাই মুমিন, তারাই ইমানদার, তারা আল্লাহওয়ালা, তারা বুজুর্গ, যার দিলটা, যার কালটা, যার অন্তরটা আল্লাহর জিকিরে কম্পিত মুরাকাবায় সালেক তার নিজের পরিচয় পায়, আমি কোন মাকামে। এবার নিজের দোষ নিজে খুঁজে, সারাটা জীবন শুধু পরের দোষ খুঁজলাম, পরেকে দোষলাম, এবার নিজের দিকে তাকায় দেখেন আমি কোন মাকামে। আল্লাহর কোরআনের ঘোষণা, তারাই মুমিন, তারাই ইমানদার, যার দিলটা, যার কালটা আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে দিলটা কম্পিত। হাদিসের ভাষা, আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে যার চোখটা ভিজে যায়। এবার নিজের হিসাব নিজেকেই দিতে হবে, নিজের হিসাব নিজে মিলায় দেখেন আমি কোন মাকামে। যদি আমার চোখে পানি আসে, যদি আমার দিলটা নরম হয়, আমি আল্লাহওয়ালা, আমি মুমিন, আমি জান্নাতি। আর যদি আমার চোখে পানি না আসে, আমার দিলটা যদি নরম না হয়, আমি জঘন্যতম গুনাহগার। কোন গুনাহ বাকি রাখছো যে আমি করি না? কোন গুনাহ আছে যে আমার দ্বারা হয় না? তুম্মা কাসাদ কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসরা। অতঃপর গুনাহগারের কাজ আশার চাইতেও শক্ত হয়ে যায়। পাথর আল্লাহর আযাবের ভয়ে কাঁদে, পাথরের কান্নায় ঝর্ণা বয়ে যায়। আর গুনাহগারের কালবে এত পাষাণ, এত শক্ত, আল্লাহর আযাবের ভয়ে কাঁদে না। এই শক্ত কাল নরম হবে আল্লাহর জিকিরে, এই আল্লাহর কাল আল্লাহওয়ালা হবে আল্লাহর জিকিরে। আরজু করেন জিকিরের নরে আমার কালটা নুরানি হয়ে যায়। কেন হয় না?
আছে যে আমি করি না। আর্য করে মাকে আমি তওবার ফয়েজ আমার কালবে আসুক, তওবা অনুধাবন সূচনা, তওবা ফিরে আসা। আমি কেন গুনাহ করলাম? আমি আমার আল্লাহকে কেন নারাজ করলাম? আমি আমার আল্লাহ থেকে কেন দূরে সরে গেলাম? অতীত জীবন কখন, কার সঙ্গে, কোথায়, কিভাবে, কোন গুনাহটা করছে, এক একটা গুনাহ আল্লাহর কাছে তুলে ধরে আল্লাহর কাছে তওবা করেন, আমি আর গুনাহ করব না। তওবা অনুধাবন সূচনা, ফিরে আসে, আমি আর গুনাহ করব না। সাহেব বাবা আদম আলাইহিস সালামের কদম মোবারকতে আর্য করেন তওবার পুরোপুরি হাকিকত, মারিফত, মহব্বত আমার কালবে জারি হয়ে যায়। যারা পারেন অতীত জীবন সমস্ত গুনাহগুলো খেয়াল করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা চোখের পানিকে সম্বল করে হাইসা হাইসা গুনাহ করছেন, এবার কান্দা কান্দা গুনাহগুলো মাফ করেন। আমার রাসূল বলছেন গুনার ভয়ে, আযাবের ভয়ে, দুজকের ভয়ে, আল্লাহর ভয়ে বান্দা যখন কান্দা দেয় ওই কান্দনে মাছের মস্তকের 70 ভাগের 1 ভাগ পানি যদি ওই বান্দার চোখের কোণায় আসে, আল্লাহ ওই বান্দাকে এমন ভাবে মাফ করে দেয় যেন এই মাত্র সে তার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছে, যার কোনো গুনাহ লেখা হবে না। অতীত জীবন কখন কার সঙ্গে কোন গুনাহটা করছে দুনিয়ার কেউ জানে না, আমার আল্লাহ জানে। দুনিয়ার কেউ জানে না, আমি জানি। আর্য করেন ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, আপনজনের মায়া মহব্বতকে লাথি মেরে তোমার মহব্বতের অলির কদমে হাজিরা দিয়ে আমরা তওবা করলাম, আমরা আর করব না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল কান্দেন কান্দেন। আজকে এই চোখের পানি বৃথা যাবে না, আজকের এই চোখের পানি নষ্ট হবে না। ফেরেশতারা সঙ্গে খুশি দ্বারা সংরক্ষণ করে রেখে দিবে। যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, দুজন গুনাহগারকে গ্রাস করে ধরে নিতে থাকবে, তখন এই ফেরেশতারা এই চোখের পানি, আজকের এই চোখের পানি ফেরেশতারা দুজকের গায়ে ছিটাইয়া দিবে। এই চোখের পানি এত পাওয়ার, এত শক্তি, এই চোখের পানি ছিটিয়ে দেওয়ার সাথে সাথে দুজন 500 মাইল দূরে চলে যাবে। আপনিও কেন্দ্রে দিয়ে বলেন আল্লাহ গুনাহ করেছি, ভুল করেছি, আল্লাহ তুমি যদি মাফ না করো, তুমি যদি ক্ষমা না করো, আমরা কার কাছে যাব? কে আমাদেরকে ক্ষমা করবে? স্বীকার করে আমি ছাড়া তোমার অসংখ্য মহব্বতের বান্দা আছে, তুমি ছাড়া আমার আল্লাহ নাই, তুমি আল্লাহ ছাড়া কোনো মাফ করতে বলা নাই, তোমার দরবার ছাড়া আর কোনো দরবার নাই। আমরা তোমার রহমতের দরজার ভিখারি। কান্নানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। এতটা চোখের পানিকে সম্বল করে আমার রাসূল বলছেন আবাকু ওয়া ইল্লাম তাবাকু ওয়া তাবাকু। উম্মত কান্দো, কান্দতে যদি না পারো কান্নার ভান ধরো, তাও যদি না পারো মুখটা বাঁকা করে আল্লাহকে দেখাও, ফেরেশতাকে দেখাও, ফেরেশতারা সাক্ষী দিবে তুমি কাঁদতেছ। তুমি কি গুনাহ করো না? তোমার দ্বারা কি গুনাহ হয় না? এমন কোন গুনাহ বাকি রাখছো যে তুমি করো না? এই গুনাহ
নিয়ে যদি আমি কবরে যাই, কবর আমাকে ছাড়বে না। আমার রাসূল বলছেন গুনাহগার মউতে কাঁদবে, গুনাহগার কবরে কাঁদবে, গুনাহগার কবরে এমন কান্নায় কাঁদবে, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে। রাসূল বলছেন গুনাহগারের কবরে চোখের পানি দ্বারা 1000 ফুটনা নৌকা বাঁধবে। ওই কান্দনে কোনো লাভ হবে না, ওই কান্দনে কোনো কাজে আসবে না। এই যে তওবার ফয়েজে বসছো, এই যে আল্লাহর ওলির কদমে হাজিরা দিছ, এক ফোঁটা চোখের পানিকে সম্বল করে বলেন আল্লাহ গুনাহ করেছি, ভুল করেছি, আল্লাহ নিজের নফসের উপর জুলুম করেছি, অবিচার করেছি, তোমার থেকে দূরে সরে গেছি, তোমাকে নারাজ করেছি। আল্লাহ স্বীকৃতি দিলাম আমি আর গুনাহ করব না। কেন কাঁদলেন না? কেন আপনার চোখে পানি আসে না? আমার যে কান্না আসে না, আমি যে কাঁদতে পারি না, এটাই প্রমাণ করে আপনি জঘন্যতম গুনাহগার। এই গুনাহ নিয়ে যদি আপনি মারা যান, এখনো যে আজরাইল সামনে দাঁড়া, বাপ গেল, দাদা গেল, চাচা গেল কবরে, এবার যে তোমার যাওয়ার পালা। এক ফোঁটা চোখের পানিকে সম্বল করে আল্লাহর কাছে তওবা করেন, আমি আর গুনাহ করব না। একটা সন্তান মায়ের সামনে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে যদি বলে মা মা আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, আমি অবাধ্য হয়েছি, আমি আর অন্যায় করব না, আমি আর অপরাধ করব না, আমি আর তোমার অবাধ্য হব না, এমন কোন মা নাই যে তাকে ক্ষমা না করে। মহব্বত, মা আর সন্তানের মহব্বত, এর চেয়ে কোটি 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 বেশি মহব্বত করে আমার আল্লাহ তার প্রত্যেকটি বান্দাকে। ওই বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়ে বিনায়া বিনায়া কান্না দিয়ে বলে আল্লাহ গুনাহ করেছি, ভুল করেছি, আল্লাহ আমার আল্লাহ রহমতের সাগরে চুষমাতে বলে বান্দা কত গুনাহ তোমার, কত গুনাহ তোমার, তোমার গুনার সীমা আছে। আমি আল্লাহ গাফফার, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রাহিম, আমার রহমতের সীমা নাই। আমার আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হও না, আমার রহমত থেকে আশা হারাও না। আপনিও কান্না দিয়ে বলেন আল্লাহ আমি আশা হারাই নাই, আমি নিরাশ হই নাই। হাজারো ব্যস্ততার মাঝে তোমার ওলির মহব্বতে, এই রবিউল আউয়াল মাসের মহব্বতে, তোমার ওলি তোমার হাবিবের আগমনের মহব্বতে, এই পবিত্র মাসে তোমার ওলির কদমে হাজিরা দিয়ে আমরা তওবা করলাম, আমরা আর গুনাহ করব না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা। রবিউল আউয়াল মাস, যে মাসে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দুনিয়াতে আসছে, ওই দিনকে উসিলা করে, ওই মাসকে উসিলা করে কান্না দেয়া বলে আল্লাহ আমি আর গুনাহ করব না। তোমার ওলিকে সাক্ষী রেখে, তোমার হাবিবকে সাক্ষী রেখে, তোমার হাবিবের আগমনের মাসকে সাক্ষী রেখে আমরা তওবা করলাম, আমরা আর গুনাহ করব না, আমরা আর কারাগারে যাব না। কান্না রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা এই যে কাঁদলেন, এই যে চোখের পানি ছাড়লেন, দৃঢ় বিশ্বাস রাখেন আল্লাহর ওলিকে উসিলা করে, এই রবিউল আউয়াল মাসকে উসিলা করে, আল্লাহর হাবিবকে উসিলা করে, আল্লাহর হাবিবের আগমনকে উসিলা করে আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দিয়েছে। যে আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দিল, সে আল্লাহকে আমরা আর ছাড়বো না, সে আল্লাহকে আমরা আর ভুলবো না, সে আল্লাহরই হয়ে থাকবো, সে আল্লাহর মধুর নামের জিকির করব। এই খেলাটা প্রাণ করে জিকিরের চাপ দেন আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ইনাম যে কত মধু, যিনি নামের পিয়াসী তিনি জানেন। আর্য করেন নামের পিয়াসী আমিও হয়ে যাই, আল্লাহ ওয়ালা জিকিরের নরে আমার কালটা নরানি হয়ে যায়। আমি আল্লাহ আল্লাহ ওয়ালা জিকিরের নরে আমার কালটা নুরানি হয়ে যায়। যিনি নামের পিয়াসী সে তো এ নাম আর বলে না। আল্লাহ নাম বড় মধুর নাম। আর্য করে এ নামের পিয়াসী, এ নামের মধুর পিয়াসী আমিও হয়ে যাই। আমি আল্লাহ, আল্লাহ আমার। এই তো আল্লাহর জিকির। এভাবে জিকিরি করে করে আল্লাহর মহব্বত অর্জন করতে হবে। আল্লাহর হবে, আল্লাহওয়ালা হবে, আল্লাহ রাসূলের হই আল্লাহ। চক্ষু দুটা বন্ধ করে কালবে দিকে খেয়াল করে একটু মনে মনে নিয়ত করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কালবের তরফ মতো আজ আমার আমার হুজুর কেবলার কালবের উসিলা হয়ে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল মুবারকের তরফ মতো আজ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল মুবারক হতে ইত্তেবা সুন্নাহ ও জজবা মহব্বতের ফয়েজ আমার কালবে আসুক ইয়া আল্লাহ। ইত্তেবা সুন্নাহ আল্লাহ রাসূলের প্রত্যেকটি সুন্নতের ইত্তেবা করা, অনুকরণ অনুসরণ করা। জজবা মহব্বত আল্লাহ রাসূলকে জানের চেয়ে প্রাণের চেয়ে বেশি মহব্বত করে আল্লাহ রাসূলের প্রত্যেকটি সুন্নাহ নিজের জীবন জিন্দেগির ভিতরে ফুটাইয়া তোলা। আর্য করে ইত্তেবা সুন্নাহ ও জজবা মহব্বত বলতে যা কিছু বোঝায় তার পুরোপুরি হাকিকত আমার কালবে জারি হয়ে যায়। যারা পারেন এই আয়াত শরীফটা বারবার কালবের উপর পড়তে থাকবেন, চাইতে থাকবেন এই আয়াত শরীফের পুরোপুরি হাকিকত আমার কালবে জারি হয়ে যাক। আর যারা পারেন না তারা বারবার আর্য করবেন, চাইবেন ইত্তেবা সুন্নাহ ও জজবা মহব্বত বলতে যা কিছু বোঝায় তার পুরোপুরি হাকিকত আমার কালবে এসে যায়। আর যারা আয়াত পারেন তারা বারবার কালবের উপর পড়তে থাকবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم বারবার কালবের উপর পড়তে থাকেন, চাইতে থাকেন এই আয়াত শরীফের পরে হাকিকত আমার কালবে জারি হয়ে যায়। কোরআন আল্লাহর মাঝে আল্লাহ বলতেছেন, কুল হাবিব আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা কি আমাকে মহব্বত করতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চাই। মোট কথা আমি আল্লাহর হতে চাই। যদি হতে চাই ফাত্তাবিউনি, হাবিব তারা যেন আপনার ইত্তেবা অনুকরণ অনুসরণ করে। যদি অনুকরণ অনুসরণ করে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে মহব্বত করব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহু গাফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। শর্ত আল্লাহ রাসূলের ইত্তেবা অনুকরণ অনুসরণ করা। আপনি যদি আল্লাহ রাসূলের ইত্তেবা অনুকরণ অনুসরণ করতে পারেন, আল্লাহ আপনাকে 3টা পুরস্কার দিবে। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে মহব্বত করব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। আল্লাহু গাফুরুর রহিম, আমি আল্লাহ তার জন্য ক্ষমাশীল ও দয়ালু হয়ে যাব। আর্য করে আয়াত শরীফের পুরাপুরি হাকিকত মারিফত মহব্বত আমার কালবে জারি হয়ে যায়। এই মাকাম আমার হুজুর কেবলা যেমন ইমামত তরিকত যেমন, তেমনটি আমারও হয়ে যায়। বারবার কালবের উপর পড়তে থাকেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। আরজ করেন আয়াত শরীফের পুরাপুরি হাকিকত মারিফত মহব্বত সবই আমার কালবে জারি হয়ে যায়। কোরআন আল্লাহর বাণী, হাদিস রাসূলুল্লাহর বাণী। এই আয়াতের ব্যাখ্যায় আমার রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা কেউ মুমিন হতে পারবে না, তোমরা কেউ মুমিন বলে দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমাদের মা বাপ সন্তান সন্ততি দুনিয়ার সমস্ত মানুষ চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত না করবে, তোমরা কেউ মুমিন বলে দাবি করতে পারবে না। মুমিন হওয়ার নিদর্শন আল্লাহ রাসূলকে জানের চেয়ে প্রাণের চেয়ে বেশি মহব্বত করা। ফাত্তাবিউনি, আপনি যে আল্লাহ রাসূলের ইত্তেবা অনুকরণ অনুসরণ করবে, রাসূলকে যদি মহব্বত করতে না পারেন কোনোদিনও রাসূলুল্লাহর ইত্তেবা করতে পারবেন না। এজন্য আল্লাহ রাসূল বলছেন, তোমরা কি মুমিনই হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাপ সন্তান সন্ততি দুনিয়ার সমস্ত মানুষ চাইতে আমি রাসূলকে যদি বেশি মহব্বত করতে না পারো। আল্লাহ রাসূলকে জানের চেয়ে প্রাণের চেয়ে বেশি মহব্বত করা মুমিনের লক্ষণ। কোরআনের ঘোষণা, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের নিকট রাসূল জান্নাত চাইতেও প্রিয়। ওরে গুনাহগার, মুমিন বলে দাবি করো, নিজের দিকে নিজে তাকায়া দেখো আমি কতটুকু রাসূলকে মহব্বত করি। সাহাবারা রাসূলকে জানের চেয়ে প্রাণের চেয়ে বেশি মহব্বত করতে, বিবি সন্তান ধন সম্পদ সবকিছু চাইতে, নিজের জানতার চাইতেও বেশি আল্লাহ রাসূলকে মহব্বত করতে। তোমার কি মহব্বত জাগে? প্রত্যেকটা সাহাবা আল্লাহ রাসূলকে জানের চেয়ে প্রাণের চেয়ে বেশি মহব্বত করতে। এমনি একজন মহব্বত করেছিল সাইয়েদনা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উপযুক্ত বয়স, আল্লাহ রাসূল ডাক দিলেন, হানজালা যাও বিবাহ করো। আল্লাহ রাসূলের হুকুম, হানজালা বিবাহ করলেন মদিনার সবচেয়ে সুন্দরী জামিলা
বাসর করে গেলেন। বাসর রাত্রি হঠাৎ করে উহুদের যুদ্ধের ঘোষণা এসে গেল। এই যুদ্ধের ঘোষণা যখন হানজালার কানে, হানজালা পাগলের মতো যুদ্ধের পোশাক পরে বাসর ঘর থেকে বের হয়ে গেল। তীব্র যুদ্ধ, চতুর্দিক থেকে আল্লাহ রাসূলের দিকে কাফেররা তীর বল্লমের আঘাত করতেছে। হানজালা বলতেছেন, আল্লাহ রাসূল যুদ্ধ করবে আর আমি বিবি নিয়ে বাসর করে থাকবো, হতে পারে না, হতে পারে না। আল্লাহ রাসূলের মহব্বতে বাসর ঘর থেকে দৌড় দিয়ে চলে গেলে, আল্লাহ রাসূলের মহব্বতে আল্লাহ রাসূলের সামনে মুখটা ডাল বানায় দিয়ে দাঁড়ায় গেলে। একে একে 80টা তীর বল্লমের আঘাতে হানজালার মুখটা ঝাঁঝরা হয়ে জমিতে পড়ে গেল। হানজালা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেল। 70 জন সাহাবা হয়ে গেছে। আল্লাহ রাসূল আহত হইলেন, দাঁত মুবারক ভেঙে গেলেন, সেবা সুস্থতা করলেন। সাহাবারা আল্লাহ রাসূলকে সেবা সুস্থতা করে সুস্থ করলেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, প্রাণের সাহাবারা আমার যে সমস্ত সাহাবারা শহীদ হয়েছে এদের লাশগুলো আমার সামনে আনো, আমি এক নজরে দেখব। একটা করে লাশ আল্লাহ রাসূলের সামনে নিয়ে যায়। আল্লাহ রাসূল দেখে আর কাঁদে। এভাবে 69 জন সাহাবার লাশ আল্লাহ রাসূল দেখলো। অজর দ্বারায় কাঁদছে আর বলছে, আরেকটা লাশ কোথায়? আমার হানজালার লাশ কোথায়? সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, সে কালকে বিবাহ করছে, বাসর করেছিল, সে যুদ্ধের ময়দানে আসে না। ধমক দিয়ে বলছে, কি দেখছো, কি বলছো? আমি দেখছি আমার হানজালা আমার মহব্বতে আমার সামনে দাঁড়ায়া মুখটা ডাল বানায় দিয়া আমার সামনে শহীদ হইয়া পড়ে গেছে। না জানে আমার হানজালার লাশটা কাফেরেরা গোপন করে ফেলেছে। এদিক দিয়ে তাকায় দেখে বিবি জামিলা পাগলের মতো দৌড়ায় আসতেছে। কালকে বিবাহ, আজকে স্বামী শহীদ, কি জবাব দিব? ফিরাও, ফিরাও। ফিরাইলেন, না না, কাফেরেরা চতুর্দিকে রটাইয়া দিছে, আল্লাহ রাসূল শহীদ হয়ে গেছে। আমি আল্লাহ রাসূলকে এক নজর দেখার জন্য আসছি। আল্লাহ রাসূলের সামনে দাঁড়ায় গেলেন, বলছেন, জামিলা, আল্লাহ রাসূল বলছেন, জামিলা, তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বামীর খবর নিতে আসি নাই, আমি আপনার খবর নিতে আসছি। আমি আপনাকে এক নজর দেখার জন্য এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আছেন, আমার সবই আছে। মদিনায় এক হানজালা চলে গেছে, মদিনায় লক্ষ লক্ষ হানজালা পাওয়া যাবে। এক রাসূল যদি চলে যায় তো তামাম দুনিয়া খুঁজে জাহিরি ভাবে রাসূল পাওয়া যাইত না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আছেন, আমার সবই আছে। চলে যাচ্ছে, হঠাৎ করে মনে হলো স্বামী স্ত্রী সহবাস করেছিল, ফরজ গোসল না করে আল্লাহ রাসূলের মহব্বতে যুদ্ধের ময়দানে চলে আসছে। আল্লাহ রাসূল বললেন, সুবহানাল্লাহ, তাই তো দেখছিলাম আমার হানজালাকে প্রথম আসমানে ফেরেশতারা পানি দিয়া গোসল দিতেছে। আশিকে রাসূলের নাপাকি আল্লাহ নিজ দায়িত্বে নিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। তুমিও আশিকে রাসূল, তোমার সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে। তাই তো আল্লাহ বলছেন, ইহুবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে মহব্বত করব, তার জীবনের গুনাহ খাতাগুলো আমি মাফ করে দিব। আল্লাহু গাফুরুর রহিম। আরজু করেন, আমি সে আশিকে রাসূল হয়ে যাই। আশিকে রাসূলের নাপাকি আল্লাহ নিজ জিম্মায় নিয়ে নেয়। পুরো গুনাহগার তুমি আশিকে রাসূল হও। রাসূলকে রাসূলের মতো মহব্বত করো, দেখবা তামাম দুনিয়া তোমার পায়ের নিচে। তোমার কি মহব্বত জাগে না? তোমার কি রাসূলকে মহব্বত করতে মন চায় না? সাহাবারা জানের চেয়ে প্রাণের চেয়ে বেশি আল্লাহ রাসূলকে মহব্বত করতেন। প্রত্যেকটা সাহাবা, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 40,000 দিরহামের মালিক ছিল,
সবকিছু আল্লাহ রাসূলের কদমে। প্রত্যেকটা সাহাবারা সম্পদ, বিবি, আহলে আওলা, নিজের জানটার চাইতেও আল্লাহ রাসূলকে মহব্বত করত। রাসূল তো এখন জাহিরিভাবে দুনিয়াতে নাই, কিভাবে তুমি রাসূলকে মহব্বত করবে? তাই রাসূল ১৫০০ বছর আগে বলে গেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করলো সেজন্য আমি রাসূলকে মহব্বত করলো। যে আমি রাসূলকে মহব্বত করলো, আল্লাহ রাসূল দুইটা আঙ্গুল একসাথে করে দেখাইছেন, সে আর আমি একসাথে জান্নাতে থাকবো। ওরে গুনাহগার, নিজের দিকে নিজে তাকাও। রাসূলের প্রতি কি মহব্বত জাগে না? রাসূলকে কি মহব্বত করতে মন চায় না? আশিকে রাসূলের নিদর্শন আশিকে মাশুকের সুরতে সাজে। তুমি যদি আশিকে রাসূল, তুমি রাসূলের সাথে সাজবা। অন্য রাওয়ায়াতে আছে, মান আহিয়া সুন্নতি, যে আমার সুন্নতকে তার জীবন জিন্দেগির ভিতরে ফুটাইয়া তুললো, চিন্তা করলো, সে আমি রাসূলকে মহব্বত করলো। যে আমি রাসূলকে মহব্বত করলো, দুইটা আঙুল একসাথে করে দেখাইছেন, সে আর আমি একসাথে জান্নাতে থাকবো। নিজের হিসাব নিজে মিলায়া দেখে কার সাথে থাকবে? রাসূলের সাথে না? দুঃখ করে আল্লাহ রাসূল বলছেন, মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত তরক করলো, যে আমার সুন্নত ছেড়ে দিল, সে আমি নবীর দলভুক্ত না, সে আমি রাসূলের দলভুক্ত না। নিজের হিসাব নিজেকেই দিতে হবে। গুনাহগার, কাকে মহব্বত করো, কার সাথে সাজো? কাল হাসরের ময়দানের দিন কেউ কাউকে পরিচয় দিবে না। বিবি স্বামীকে, স্বামী বিবিকে, সন্তান বাবাকে, বাবা সন্তানকে, কেউ কাউকে পরিচয় দিবে না। সবাই আনাফসি আনাফসি করবে, একটা নেকির জন্য পাগলের মতো দৌড়াইবে। সেই কঠিন হাসরের ময়দানের দিন আমার রাসূল যদি তোমার দিকে খেয়াল করে বলে ওঠে, তুমি আমার সুন্নত তরক করছো, তুমি আমার দলভুক্ত না, ওরে গুনাহগার, তোমার কি দুর্দশা হবে? আর্য করেন ইত্তেবায়ে সুন্নাহ ও জজবায়ে মহব্বতের পুরাপুরি হাকিকত আমার কালবে গালেব হয়ে যায়। বারবার করতে থাকেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এবার নিজের হিসাব নিজেকে মিলা। মহব্বত কি জাগে না? রাসূলের মনে সাথে কি সাজতে মন চায় না? মাথা থেকে পায়ের তালা পর্যন্ত তাকায় দেখে কয়েকটা সুন্নত আমার ভিতরে আছে। পুলিশের ড্রেস থেকে পুলিশকে চেনা যায়, আর্মি মিডিয়া যাকে তার পোশাক থেকে তাকে চেনা যায়, তোমার সুরত থেকে তোমাকে চেনা যাবে তুমি আশিকে রাসূল নাকি। নিজের দিকে নিজে তাকায় দেখেন আমার কয়টা সুন্নত আমার ভিতরে আছে। মাথাটা গোল, সাদা গোল টুপি পরা সুন্নত, পাগড়ি ব্যবহার করা সুন্নত, বাবরি রাখা সুন্নত, 3 তরিকা, লিম্মা দিম্মা অফরা, কানের লতি বরাবর, গাড়ির মাঝামাঝি বরাবর, গাড়ির গুটলি বরাবর, এর বাহিরে সুন্নত না। 3 তরিকায় সুন্নত। দাড়ি লম্বা করা সুন্নত, মুছ খাটো করা সুন্নত, মেসওয়াক করা সুন্নত, চোখে সুরমা ব্যবহার করা সুন্নত, এমন হাজারো সুন্নত রয়ে গেছে। নেসপুসা কুর্তা পরা সুন্নত, সেলাই তহবন করা সুন্নত। কুর্তা হাঁটু এবং গিরালি গুটলির পায়ের গিরালি পয়ের মাঝামাঝি বরাবর লম্বা হবে, না খাটা না লম্বা, এটাকে বলা হয় নেসপুসা কুর্তা পরা সুন্নত। সেলাইবিহীন তহবন করা সুন্নত, লাঠি ব্যবহার করা সুন্নত, মসজিদে ডান পায়ে ঢোকা বাম পায়ে বের হওয়া সুন্নত, প্রস্তাব পায়খানে বাম পায়ে ঢোকা ডান পায়ে বের হওয়া সুন্নত, ছোটদেরকে সালাম দেওয়া সুন্নত, রাস্তাতে ডান পাশ দিয়ে হাঁটা সুন্নত, বড়দেরকে দেখে সালাম দেওয়া সুন্নত, স্বামী স্ত্রী একসাথে একই পেটে খানা খাওয়া সুন্নত, যে কোনো কাজ বিসমিল্লাহ বলে শুরু করা সুন্নত, যে কোনো কাজ ডান দিক থেকে শুরু করা সুন্নত। এমন হাজারো সুন্নত রয়ে গেছে।
আল্লাহ রাসূল বলছেন, মান তামাসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিশ শহীদ। আমার উম্মতের ফেতনার জামানায়, ফাসাদের জামানায় আমার কোন উম্মত যদি আমার একটা সুন্নতকে আঁকড়ায়া ধরে, তার আমলনামায় 100 শহীদের সওয়াবের আমলনামায় লেখা হবে। যেমন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের মহব্বতে নিজের জানটা দিয়ে দিল, এমন 100 শহীদের সওয়াব আপনার আমলনামায় লেখা হবে যদি একটা সুন্নতকে আঁকড়ায়া ধরে। আরজ করেন, আজ থেকে একটা সুন্নত ছাড়বো না, আল্লাহ রাসূলের প্রত্যেকটি সুন্নতের আমল করি, আশিকে রাসূল হয়ে যেন আমরা কবরে যাইতে পারি। আল্লাহ রাসূল বলছেন, মান তাশাবা কাউমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সাদৃশ্য, যাকে দেখতে যার মতো, তার সাথে তার হাস্য। এবার নিজের হিসাব নিজে মিলায় দেখেন, আমাকে দেখতে যদি ইহুদি নাসারার মতো দেখা যায়, আমার হাসর নসর হবে ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দুদের সাথে। আর আমাকে দেখতে যদি আশিকে রাসূলের মতো দেখা যায়, আমার হাসর নসর হবে আশিকে রাসূলদের সাথে। নিজের হিসাব নিজেকেই দিতে হবে, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন। আল্লাহ শুনেছি, বুঝেছি, যদি তৌফিক দাও এই রবিউল আউয়াল মাসকে উসিলা করে তোমার হাবিবের আগমনের মাসকে উসিলা করে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আজ থেকে একটা সুন্নত ছাড়বো না। তোমার হাবিবের আগমনের মাস, বরকতের মাস, এই মাসে আল্লাহ তুমি তৌফিক দাও, আজ থেকে একটা সুন্নতে ছাড়বো না। তোমার হাবিবের রঙে আমাদের সকলকে রঙিন করো। আল্লাহর কাছে যে চাই সে পায়। দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন, আজ থেকে একটা সুন্নত ছাড়বো না। হুজুর কেবলাকে সাক্ষী রেখে, এই রবিউল আউয়াল মাসকে সাক্ষী রেখে, আল্লাহ রাসূলের আগমনকে সাক্ষী রেখে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন, আজ থেকে একটা সুন্নত ছাড়বো না। প্রত্যেকটি সুন্নতের উপর আমল করে আশিকে রাসূল হয়ে আমরা যেন কবরে যাইতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল করো। আর কষ্ট দিচ্ছি না, আস্তে আস্তে খেয়াল ছেড়ে পড়ে